শীতের কুয়াশায় ঘেরা পাকিস্তানের গ্রামগুলো যেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই সময়ে প্রকৃতি ঢেকে যায় কুয়াশার চাদরে, আর গ্রামের জীবনযাত্রা পায় এক ভিন্ন মাত্রা। ঐতিহ্যবাহী গ্রামীণ জীবনযাত্রা ও সংস্কৃতি, যা শহরের কোলাহল থেকে অনেক দূরে, শীতের এই দিনে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এখানে শীতের দিনের সেই গ্রামীণ চিত্র ফুটে ওঠে, যেখানে কুয়াশার মাঝে জীবনের ছন্দ বয়ে চলে ধীরে, শান্তভাবে। তাহলে চলুন আজকে আমরা শীতের কুয়াশায় আচ্ছন্ন পাকিস্তানের গ্রামীণ জীবন সম্পর্কে জানা অজানা তথ্যই জানব। শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা গ্রামগুলোতে, বিশেষত নারীদের জীবন এক অন্যরকম সুন্দর রূপ ধারণ করে। কুয়াশার ভেতর দিয়ে ছোট ছোট পথ ধরে তাদের হাঁটার দৃশ্যটি এক প্রাকৃতিক শিল্পের মতো। গ্রামের নারীরা সকালের প্রথম প্রহরে উঠেই বাড়ির কাজে লেগে পড়েন। গরু ছাগলের যত্ন, দুধ সংগ্রহ করা, হাঁস মুরগির খাবারের ব্যবস্থা করা, সবই তারা কুয়াশার ভেতরে থেকেই সম্পন্ন করেন। এই পরিশ্রম আর আত্মত্যাগই তাদের গ্রামীণ সংসারটাকে এগিয়ে নিয়ে যায়। পাকিস্তানের গ্রামীণ সমাজে পুরাতন সংস্কৃতির প্রভাব অনেক গভীর। এখানকার মানুষগুলো তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য আর আচার আচরণকে লালন করে চলেছেন। বিশেষ করে শীতকালে এই সংস্কৃতির অনেকটাই প্রাণবন্ত হয়ে ওঠে। গ্রামীণ উৎসব, মেলামেশা এবং ধর্মীয় আচার অনুষ্ঠান শীতের দিনে বেশ আকর্ষণীয়। এই সময়ে গ্রামের মুরব্বীদের কাছ থেকে লোককাহিনী শোনা যায়, যা তাদের প্রাচীন ঐতিহ্যের একটি অংশ। গ্রামের ছেলেমেয়েরা তাদের পুরাতন আচার আচরণ ও সংস্কৃতির গল্প শুনে বড় হয়, যা ভবিষ্যতে তাদের জীবনে অনেক প্রভাব ফেলে। শীতকাল মানে খাবারের ব্যাপারে একটি বাড়তি আকর্ষণ। পাকিস্তানের গ্রামগুলোতে শীতকালে বিশেষ কিছু খাবার তৈরি করা হয়, যা গ্রামের ঐতিহ্যের একটি অংশ। এখানে গুড়, মাখন, সাদা সাদা রুটি এবং আঞ্চলিকভাবে জনপ্রিয় বিভিন্ন মাংসের খাবার, যেমন মাটন বা বকরার মাংসের নানা পদ তৈরি করা হয়। এগুলো তৈরি হয় একদম ঘরোয়া পদ্ধতিতে এবং টাটকা উপকরণ দিয়ে। গ্রামের পরিবারগুলো মিলে একসাথে বসে এই খাবার উপভোগ করে, যা তাদের পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। এছাড়া শীতকালে বিশেষ ধরনের লাহোরি বা পেশাওয়ারি চা পান করাও এখানকার লোকদের একটি প্রচলিত অভ্যাস। শীতের দিনগুলোতে গ্রামের মানুষদের মধ্যে বেশ কিছু বিনোদনের আয়োজন দেখা যায়। বিভিন্ন স্থানে গ্রামীণ মেলার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নাচ, নাটক ইত্যাদি পরিবেশন করেন। এ ধরনের বিনোদন স্থানীয় মানুষদের আনন্দ দেয় এবং তারা গ্রামের মানুষের জীবনযাত্রার প্রতি গভীর অনুরাগ তৈরি করে। পাশাপাশি গ্রামগুলোতে বিশেষ করে শীতকালে দল বেঁধে রাতের বেলায় আড্ডা দেওয়ার চল দেখা যায়। গ্রামের প্রবীণরা আগুন জ্বালিয়ে চারপাশে বসে পুরনো দিনের গল্প করেন, আর সেই গল্প শুনতে আশেপাশের ছোটরা ভিড় জমায়। এসব আড্ডা গ্রামের মানুষের ঐতিহ্য এবং পরস্পরের সাথে বন্ধন দৃঢ় করে। শীতের সকালে যখন সূর্য ধীরে ধীরে উঠতে শুরু করে, তখন কুয়াশা যেন প্রকৃতির এক নিজস্ব আবরণ তৈরি করে। পাকিস্তানের গ্রামগুলোর এই দৃশ্য এতটাই চমকপ্রদ যে একবার দেখে মনে হয় যেন গল্পের রাজ্যে চলে এসেছি। এই প্রকৃতির মাঝে গ্রামীণ জীবন এক নতুনভাবে উদ্ভাসিত হয়। এখানকার কৃষকরা তাদের কাজের জন্য প্রস্তুতি নেন। কৃষিকাজের সময় শীতের সকালে কুয়াশার ভেতর দিয়ে মাঠে যান। কুয়াশায় ঢাকা এই গ্রামীণ জীবনযাত্রা প্রকৃতির সাথে মিশে এক নতুন চেহারা ধারণ করে। পাকিস্তানের গ্রামগুলোর মানুষগুলো শীতের দিনে কুয়াশার মাঝেও কঠোর পরিশ্রমে লিপ্ত থাকেন।
তারা সকাল থেকে রাত পর্যন্ত নিজেদের কাজে ব্যস্ত থাকেন। এই পরিশ্রমী মানুষগুলোই তাদের পরিবার এবং সমাজের জন্য অক্লান্ত শ্রম দিয়ে যান। কুয়াশা ঘেরা শীতের দিনে একসাথে কাজ করা তাদের মধ্যে এক অন্যরকমের ঐক্য সৃষ্টি করে, যা শহরের মানুষদের কাছে অনুপ্রেরণাদায়ক হতে পারে। তাদের পরিশ্রম, অধ্যবসায় এবং পারস্পরিক সহযোগিতার এই গল্প গ্রামের ঐক্য এবং আত্মশক্তির প্রতিচ্ছবি। এই সব কিছুর মিলিত রূপই পাকিস্তানের গ্রামীণ জীবনযাত্রা, যা শীতকালে আরও চমকপ্রদ হয়ে ওঠে। এই গ্রামীণ সমাজ আধুনিকতার বাইরেই রয়ে গেছে, তাদের ঐতিহ্য আর সংস্কৃতিকে শক্তভাবে ধরে রেখেছে। শীতের এই দিনে কুয়াশায় ঢেকে থাকা প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী খাবার এবং গ্রামের মানুষের পারস্পরিক এই বন্ধন গ্রামীণ জীবনে এক অতুলনীয় অভিজ্ঞতা তৈরি করে। গ্রামের এই চিত্রের সঙ্গে পরিচিত হওয়া মানেই প্রকৃতির গহীনে হারিয়ে যাওয়া। যারা শহরে কোলাহলে বন্দী, তাদের জন্য এই জীবনযাত্রা হতে পারে এক নতুন অভিজ্ঞতা। তো আজকে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সবার সাথে। এইরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।